আমেরিকার সাধারণ ক্রেতাদের জন্য এক বড় ধাক্কা। মুদ্রাস্ফীতির আশঙ্কার মাঝেই দীর্ঘ সময় পর আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো সবকটি অর্থাৎ 50টি স্টেটেই প্রতি গ্যালন গ্যাসের গড় দাম $4 মাইলফলক পার করেছে। বিশ্ববাজারে তেল সরবরাহে ইরানের চলমান ভূ রাজনৈতিক সংকটের সরাসরি প্রভাব পড়েছে আমেরিকার অভ্যন্তরীণ বাজারে। সামনেই গ্রীষ্মকালীন ভ্রমণের মরশুম শুরু হতে যাওয়ায় বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন আমেরিকার এই জ্বালানি সংকট আগামী দিনগুলোতে আরও তীব্র রূপ নিতে পারে। বিস্তারিত থাকছে তানজিনা নূরের রিপোর্টে। আমেরিকার সবকটি পাম্পেই এখন সাধারণ মানের জ্বালানি তেল কিনতে ক্রেতাদের অনেক বেশি টাকা গুনতে হচ্ছে। AAA বা অটোমোবাইল অ্যাসোসিয়েশনের শেষ তথ্য অনুযায়ী আমেরিকা জুড়ে প্রতি গ্যালন গ্যাসের গড় দাম এখন প্রায় $4.52। ক্যালিফোর্নিয়ার মতো বড় রাজ্যগুলোতে এই দাম ইতোমধ্যেই $6 ছাড়িয়ে গেছে। এমনকি যেসব স্টেটে সাধারণত তেলের দাম সবচেয়ে কম থাকে সেখানেও এবার দাম $4 ঘর পার করে গেছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে এই সংকটের মূল কারণ মধ্যপ্রাচ্য। ইরানের সাথে চলমান ঝামেলার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ওপরে চলে গেছে। বিশেষ করে আন্তর্জাতিক তেল সরবরাহের প্রধান সমুদ্রপথ বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের সরবরাহ মারাত্মকভাবে কমে গেছে। এর ফলেই আমেরিকার বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে। সামনেই আমেরিকায় বড় ছুটির দিন মেমোরিয়াল ডে। এই সময়ে কোটি কোটি মানুষ গাড়ি নিয়ে ঘুরতে বের হন, কিন্তু পাম্পের এই বাড়তি খরচ এখন তাদের ছুটির পরিকল্পনা বাতিল করতে বাধ্য করছে। শুধু সাধারণ গাড়ি নয়, মালবাহী গাড়ি ও বিমানের তেলের দামও অনেক বেড়ে গেছে। অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, তেলের এই লাগামহীন দাম আমেরিকার বাজারে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের খরচ অনেক বাড়িয়ে দেবে। ফলে আগামী দিনগুলোতে দেশটিতে জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে, যা আমেরিকার অর্থনীতিতে বড় চাপ তৈরি করবে। তানজিনা নূর, আমেরিকা বাংলা।